বাণিজ্য আমার হৃদয় বসে যাও। হৃদয় চাইছিল না যে আমি বাণিজ্য করতে আসি, কিন্তু নিজের হৃদয়ের দুঃখ বেদনা যন্ত্রণার কারণে এসেছিলাম আমি বাণিজ্য করতে। কারণ ওই ছল বই রাক্ষসীনে কুচক্রী ডাকিনি একই করে আমায় কাছ থেকে আমায় সকল কিছু কেড়ে নিয়েছে। সেই দুঃখ বেদনা এই হৃদয় থেকে মুছে দেবার জন্য মন পবনে কষ্ট দিয়ে নির্মাণ করেছিলাম এক অপরূপ সুন্দরী মধুকর ডিঙ্গা। সেই ডিঙ্গায় অধিষ্ঠান করে স্বয়ং আরাধ্য দেবকে দিয়ে এসেছিলাম আমি বাণিজ্য করাতে। তাই আজ আমার বাণিজ্য এই স্বদেশে পরিপূর্ণ হয়েছে। তাই এই স্বদেশ পরিত্যাগ করে ফিরে যাবো এবারে আমি আমার নিজের দেশে। কিন্তু আমি যে আমার নিজের দেশে ফিরে যাব, আমার এক এক করে সকল মাঝি মল্লাগণ সকলে যে এক স্থানে নয়, তাই তো সকলকে এক স্থানে রেখে আবার সকলে ধন রত্ন এক করে চন্দ্রখানা তরিতে বোঝাই করে ফিরে যাব আমি আমার চম্পলা নগরে। কোথায় কোথায় মাঝি মল্লাগণ, কোথায় রয়েছে তোমরা? নাম হয় বাবু সদাগর বাবু। নমস্কার মাঝি ভাই। বলো। এক করে 10 মাস পরিপূর্ণ হয়েছে এই হ্যাঁ বাবু স্বদেশে আসা। তোমাদের কি ইচ্ছে হয় না, তোমাদের কি ইচ্ছে হয় না মাঝি ভাই যে স্বদেশ পরিত্যাগ করে আমরা সকলে একত্রিত হয়ে ফিরে নিজের দেশে? কিন্তু বাবু আমাদের খুব মন করছে বাড়ি যাবার, কিন্তু আপনি আদেশ করবেন তারপর তো যাব। মাঝি ভাই বলো, আমিও তোমাদের মনের বেদনা বুঝতে পারি। সকলেই নিজের মা বাবা সন্তান পরিত্যাগ করে আমার সঙ্গে এসেছ বাণিজ্য করার জন্য। তোমরাই আমার সম্মুখে না বলতে পারলেও আমি ঠিক বুঝতে পারি যে তোমাদের মনে ইচ্ছে হয় যে দেশে ফিরে যায়। তাই তো মাঝি ভাই এক করে চন্দ্রখানা ডিঙ্গায় সকলে ধন রত্ন তোমরা বোঝাই করো। এবারে এই স্বদেশ পরিত্যাগ করে একত্রিত হয়ে আমরা ফিরে যাব নিজের দেশে। তাই হবে বাবু, তাই হবে। আমরা সমস্ত ধনরত্ন ডিপায় ডিঙ্গায় আমরা বোঝাই করব। আর আপনি সম্মুখে দেখা যায় মা গঙ্গা, মা গঙ্গা স্নান করে আমি আমার আরাধ্য দেবী মা চন্ডিকা, দেবাদি দেবী মহাদেব, ভোলা মহেশ্বরের চরণে পুষ্প জল নিবেদন করে সকলে ফিরে যাবো আমাদের চম্পলা নগরে। তাই করো বাবু, তাই করো। তোমরা বিলম্ব করো না, তোমরা এই মুহূর্তেই সকল ডিঙ্গায় সকল ধন রত্ন বোঝাই করো। জয় শিব শম্ভ। তাই তো স্বদেশ পরিত্যাগ করে দেশে ফিরে যাবার সময় আমি আমার আরাধ্য দেবী মা চন্ডিকার চরণে পুষ্প নিবেদন করি না কেন? জয় মা চন্ডিকার জয়, জয় মা চন্ডিকার জয়। ও সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বাধিক সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে 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 নমো নমঃ। ইহা দেবী ধনং দেহি যশো দেহি বিদ্যাং দেহি নমো নমঃ। চন্দ্রধর মা
আজ কেন কেন তুমি অদৃশ্য হয়ে রয়েছ জননী? তাহলে কি এই হতভাগা থেকে তোমায় চরণে পুষ্প দিতে কত ভুল হয়েছে? যেই ভুলের সাথে তুমি আজ আমায় অদৃশ্য হয়ে দাও মাগো। জন্মধর, তুমি কোন মায়ের কথা বলেছ চাঁদ? কেন কেন তুমি আমার সঙ্গে ব্যঙ্গ করো মা? তুমি কি জানো না তোমায় চরণে আমি পুষ্প জল না দিয়ে কোনোদিনই অন্য জল গ্রহণ করি না মা। হ্যাঁ, তাহলে কেন কেন তুমি আমার সঙ্গে ব্যঙ্গ করো মা চণ্ডী? ভক্ত জন্মধর, মাগো, আমি যে তোমার মা চণ্ডী নই। মা চণ্ডী নও? বুঝেছি মা, বুঝেছি। আজ তুমি চণ্ডিকা রূপে নও, অসুরী নাশিনী চণ্ডমুণ্ড বিনাশিনী মা কালীর রূপ ধারণ করে আমার সম্মুখে এসেছ বুঝি? নই ভক্ত জন্মধারী, আমি যে তোমার মা কালী নই। সেই রূপেও আসলে বুঝেছি মাগো। আজ আমি আবার এক এক করে চন্দ্রডিঙ্গায় ধনী রত্ন বোঝাই করেছি বলে স্বয়ং ধনী দায়নী মা লক্ষ্মী রূপে তুমি আমায় সম্মুখে আসেছ বুঝি? নহি চন্দ্রধর, মা লক্ষ্মী রূপেও নও? তাহলে বুঝেছি মা, কি করে আমি দেশে ফিরে যাব সুবুদ্ধি দেবার জন্য বিদ্যান দায়িনী মা সরস্বতী রূপে এসেছ বুঝি? নহি মূর্খ চন্দ্রধর, মা চণ্ডী, তোমারই সরস্বতী নয়। মা চণ্ডিকা রূপে নও, মা কালী রূপে নও, ধনী দায়িনী মা লক্ষ্মী রূপে নও, বিদ্যান দায়িনী মা সরস্বতী রূপে নও। তাহলে কি তবে আত্মপরিচয়? বলো, কে তুমি? দাও বাবা সম্মুখে আত্মপরিচয়। লাও এই চাঁদের হস্তে নিজের চরণে পুষ্প জল। চিনিতে পারলে না বুঝি নারীর কণ্ঠস্বর? তবে শোনো হে দাম্ভিক সওদাগর, মম আত্মপরিচয়। বিমানে তলায় থাকি আমি, শিবংশী আমি। শিবী অংশী তুমি? ভুবনে মোহিনী আমি। ভুবনী মোহিনী তুমি? নামরি মনসা। ওই চোরাময় রাক্ষসীরে! আসিয়াছিস বাবা সম্মুখে? একটি বাড়ি তোমার কাছে পুষ্পের জন্য ছুটে। আরে ওই রাক্ষসীরে, তোর কি লাজ লজ্জা কিছু নেই বুঝে? আরে বাড়ি বাড়ি তোকে আমি অপমান করে বিস্তারিত করেছি বাবা সম্মুখতে। আরে বাড়ি বাড়ি পুজো পুজো আমি সকলই লাজ লজ্জা তুই দেখি এই মা গঙ্গার জলে বিসর্জন দিয়েছিস বুঝে? এই দেবীর সাথে বাদ করা কত ভয়াল ভয়ঙ্কর হতে পারে। যে সামান্য এক সেজুয়াই বসবাস করে, যারি হস্ত সর্প, যারি মস্তক সর্প, যারি নয়ন সর্প, যে সর্বদাই সর্প নিয়ে খেলা করে, কে জানিস? সামান্য সাপুরে, সামান্য বেদি নিয়ে, এক সামান্য সর্প নিয়ে আবার সম্মুখে বাড়ি বাড়ি ছুটে আসিস পুজোর কারণে। সামান্য এক বেদিনীকে এই শিব উপাসক চন্দ্রবধূ সদাগর পুজো দেবে ভাবি।
মঙ্গল হইবে চম্পক চূড়ামণি এই পথে যদি আমি তোর চরণে পুষ্প জল দিই তাহলে আমায় মঙ্গল হবে, আর যদি আমি তোর চরণে পুষ্প জল না দিই তাহলে যে এর পরিণাম কত কষ্ট হতে পারে। তোর কারণে আমি সকল কিছু হারিয়েছি, আর হারাতে চাই না, আর হারাতে চাই না। তোর চরণে পুষ্প দিয়ে যদি আমারই মঙ্গল হয় তাহলে বলতো কি মঙ্গল হবে আমার? কি মঙ্গল হবে জানি? বল বল বল। ফিরিয়ে দেব তোমার এই সকল কিছু। কি ফিরিয়ে দিবি? ফিরিয়ে দেব তোমার ভোগের বাগান। ভোগের বাগান ফিরিয়ে দিবি? আর কি দিবি? ফিরিয়ে দেব তোমার 6টি পুত্র। অনেক দিন হয়েছে কেউ আমায় পিতা বলে সম্ভাষণ করেনি, তোর চরণে যদি সামান্য পুষ্প দিই তাহলে তুই আমায় 6টি সন্তান ফিরিয়ে দিবি? আর কি দিবি? আর কি দিবি? ফিরিয়ে দেব তোমার মিত্র ধনন্তরী। প্রাণের থেকে প্রিয় আমার মিত্র ধনন্তরী, তোরই চরণে যদি পুষ্প জল দিই সেটাও ফিরিয়ে দিবি? আর কি দিবি? শেষ মুহূর্তে ফিরিয়ে দেব তোমার সেই তোমার হারানো মহাজ্ঞান। দাঁড়া 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 দাঁড়া। এই পথবাচু মধু করে ডিঙ্গায় বসে আজ আমি তোর চরণে পুষ্প জল ছুড়ে দেবো। কি বললি এখন তুই? কি ফিরিয়ে দিবি? দাঁড়া, যেই মহাজ্ঞান মন্ত্র তুই আমার কাছ থেকে হারানি করেছিস সেই মহাজ্ঞান মন্ত্র ফিরিয়ে দিবি? ফিরিয়ে দেব। বেশ বেশ, আমি তোকে দেবীর স্বীকৃতি দেব, বিশ্ব মাঝে তোকে করবো বিশ্ব পূজিত করবে। স্বর্গে হবে তোমায় বাস। শুধু একটি প্রশ্নের জবাব দিস, এই কত আছে আমাকে বলতো। যেদিন তুই আমায় মহামন্ত্র হরণি করতে এসেছিলিস বলতো আমায় সম্মুখে কি রূপে এসেছিলিস? বল বল বল। এই বাক্য যদি তুই নিজ মুখে বলতে পারিস তাহলে এই প্রথম আছে আমি তোর চরণে পুষ্প দেবো। বল। আমি যে পারি না চাঁদ। আমি জানি, আমি জানি চল না ওই রাক্ষসীরে তুই জবাবই দিতে পারবি না, কোনদিন তুই নিজের কুকর্মের কথা বলতে পারবি না। তাই তুই আমি তোকে বলি শোন, কি রূপে তুই আমায় মহামন্ত্র হরণি করতে এসেছিলি। যখন তুই আমায় সকল কিছু পেলে আমায় কোনোই অমঙ্গল করতে পারিসনি, নিজের মহামন্ত্র দিয়ে আমি সকল কিছু ফিরিয়েছিলাম। সেই মহামন্ত্র তুই সামান্য এক বেশ্যা রূপ ধারণ করে আমায় কাছ থেকে কেড়ে নিয়েছিস। সামান্য এক বেশ্যা কোনদিন দেবী হতে পারে না, আর যে দেবী হবে সে কোনদিন বেশ্যা রূপ ধারণ করতে পারবে না। আমার সাথে করিস বা এই বাদ করার পরিণাম কত কষ্ট হতে পারে। অসম্ভব। যতদিন দেবাদি দেবী মহাদেবী আশিস থাকিবে মম মস্তকে, নচন্ডী দেব হেতার দৃষ্টি থাকবে মরি হস্তে। তুই ভাবছি কেন তোর মতো শত শত মানুষ যদি আমার সম্মুখে আসে সে আমায় কোনোই অমঙ্গল করতে পারবে না। বাড়ি বাড়ি ইচ্ছে কি হয় জানি, আমার বিষাক্ত ফড়ি দিয়ে তোমায় আমি করে ফেলি। তাই এই হেতাল দেখে তোর ভয় না, এই হেতাল দোষটি মাথু করে ডিঙ্গায় রেখে দিলাম। দোস্ত শুনেছি তোর কাছে নাকি উনকত বিষধারী রয়েছে, তাহলে কবেশ্বর মনির সন্তানী চাঁদ সদাগর এই মাথু করে ডিঙ্গায় বসে দেখতে চাই তোর কোন বিষধারে সামর্থ্য রয়েছে চন্দ্রবতী সদাগরকে পাঠাবে জমালয়ে। ওই বাবা সর্বকে উনকত বিষধারকে
প্রস্তুত, এবার আমি তোমার করিব গ্রাম। পাঠা তোর বিষধরকে করবে আমায় গ্রাস। পাঠা ওই বেদনে পাঠা। পারি না স্যার, হ্যাঁ? পারি না। কেন জানিস? কেন? তোমায় আমি করিলাম প্রাণী ভিক্ষা। মিথ্যে কথা। আমি জানি তুই আমায় কেন মারতে পারবি না। যতদিন আমি তোর চরণে পুষ্প জল দেব না, ততদিন তুই দেবীর স্বীকৃতি পাবি না। হবে না তোর স্বর্গের স্থান। তুই আমার সকল কিছু কেড়ে নিতে পারিস, কিন্তু তুই আমাকে প্রাণ থেকে মারতে পারবি না। তবে শুনলে আমি সৌদাগর, এ, সেই তোমার অহংকারকে একটু একটু করে আমি ভেঙে চুরমুর করে দেব। ওই রাক্ষস রে! সকল কিছু তো কেড়েছিস আমার কাছ থেকে। তোর চরণে কি আমি পুষ্প দিয়েছি? অটল প্রতিজ্ঞাকারী জন্মের পূর্বতে তোর চরণে পুষ্প জল দেব না এই জীবন থাকিতে। তবে শোনে দাম্ভিক সৌদাগর, সেই হস্তে পুঁজিকাটি শিব শুলপাটি, সেই হস্তে কোনদিন না বুঝিব তোর মতো ছলনাময়ী সামান্য এক সেজুয়ার বেদিনী। ওই চন্দ্রধর, যেই হস্তে পুজো তুমি শিব সলমানি, সেই হস্তে পুজো দেবে শিবের নন্দিনী। অসম্ভব। তবে শোন রে দাম্ভিক সৌদাগর, বল। ওরে সদাগর, কি? আমারি পুজো তোর চরণে পুজো? করো মরে, অসম্ভব। মঙ্গল হই তোমার। আমায় মঙ্গল? ওরে সদাগর, আমার পুজো মঙ্গল হই ওরে সদাগর, আমার পুজো একবারই আমার সম্মুখে আয়। তোমার। তোকে যদি আইনে মার ধর বলে, আর যদি বাপু দিতে তুমি জয় বিশ্বরি, তবে কি বিধবা হতো তোমার ঘরের নারী। আর যদি বাপু দিতে তুমি জয় বিশ্বরি, তবে কি বিধবা হতো তোমার ঘরের নারী। ওরে সদাগর, আমার পুজো মঙ্গল হই আর সেবা করে আমার পূজা ধনী জনী হবে রাজা। সেবা করে আমার হেল এও হবে সর্ব। আর যদি বা
বাপুজিকে তুমি জয় কিশোরী, তবে কি বিধবা হতো তোমার ঘরের নাম। ওরে সদাগর আমার পুজো কর, মঙ্গল হইবে তোমার। চলিয়া পুড়িয়া যাইব রে শয়তান, তবু না দেব তোর মতো কারীর চরণে পুষ্প জল। আমি শিব উপাসক চন্দ্রবতী সদাগর। চলে বলে কৌশলে যেমন করে হোক না কেন, তোমার হস্তে একদিন না একদিন পুজো নেব নেব। স্বপ্ন দেখিস, ওরে স্বপ্ন দেখা ভালো, কিন্তু পূর্ণ করা ভালো না। স্বপ্ন দেখিস ভাই, সর্বমুখে হাস্য তুলে দিবি, অসম্ভব। তোর স্বপ্নে আমি করব বিফল। তোমার ওই আমি রঙিন স্বপ্নকে ভেঙে চুরমার করে দেব। কি করবি তুই ভাই? তোকে তিলে তিলে কষ্ট দেব। এই সাগর সঙ্গমে তোমায় যদি না করতে পারি ভরা ডুবি, তবে আমিও নই সেবা। বাবা 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 রে বারে কনে, খুব ভালো কথা। এই কালিদাসের জলে তুই আমায় ঘোরাডুবি করবি? এই অসম্ভব। কালিদাসের জল হচ্ছে 13 তাল, মধুকর লিঙ্গ নির্মাণ করেছি আমি 14 তাল। কি করে তুই কালিদাসে আমায় ঘোরাডুবি করবি? 13 তাল ডিঙ্গা যদি ঘোরাডুবি করিস, তবু এক তালি আমার ডিঙ্গা চোখে থাকবে জলের উপরে। তবে দেখে নেব কেমন করে তুমি তোমার তরিকে রক্ষা করতে পারো। আমি ওর শরীর কথা বলবো না। আমার সম্মুখে তুমি কাঁদবে, আমি হাসবো। তুমি কাঁদবে, আমি হাসবো। তুমি কাঁদবে, তুই কাঁদবি। তুমি কাঁদবে, তুই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি, তুমি কাঁদবে। তবে রে কানে। পালিয়ে গেলি কেন? পুজো দিবি না? আয় আমার সম্মুখে, এই হেতালে দশটি নিয়ে তোর পুজো করবই আমি সম্মুখে। কথাই মাঝি গান। বলো সদাগর বাবু। এবার চন্ডিকার রাম জয়ধ্বনি দিয়ে চলো এবারে আমরা দেশে ফিরে যাই। শুনেছি লোকের মুখে তোমরা নাকি সারি গান খুব সুন্দর জানো, তাই একটি গান বলো, সেই গানের শুনে শুনে আমরা যাবো চম্পলা না করে। তাই হবে বাবু, আমি ডিঙ্গায় প্রবেশ করো। পাল তুইলা দে রে মাঝি, পাল তুইলা দে, পাল তুইলা দে রে মাঝি, পাল তুইলা দে, পাল তুইলা দে রে মাঝি, পাল তুইলা দে। पाल तुइला दे माझी, पाल तुइला दे, पाल तुइला दे माझी, पाल तुइला दे। আর প্রত্যেক দিন নৌকায় থাকি দিবানি শিকার করি, আর প্রত্যেক দিন নৌকায় থাকি দিবানি শিকার করি। আর পাল তুইলা দে মাঝি, পাল তুইলা দে, পাল তুইলা দে মাঝি, পাল
চন্দ্রপতি সৌদাগরের সেই 14খানি দড়ি করিব ভরা ডুবে, কিন্তু কেমন করে, কি করে, কে বলে দেবে আমায় উত্তম ছুটতে? দিদি মনসা, দিদি গো, বলো না দিদি, আমি কেমন করে চাঁদের ভরা ডুবি করবো দিদি? কি মনসা? সে হচ্ছে সমুদ্রের জল 13 তাল, আর ডিঙ্গা হচ্ছে 14 তাল। এইভাবে হবে না, তুমি 7 সমুদ্র একত্র করো, তোমার হবে ঘোড়া ডুবি। তাই হবে। তারপরে যদি তাতেও কাজ না হয় দিদি, তাহলে কি করবো? তুমি পবন পুত্র হনুমানকে স্মরণ করো, অবশ্যই তোমার কাজ সিদ্ধি হবে। তাই হবে দিদি গো, তাই হবে। এই তো 7 সমুদ্র দ্বারা নদীকে একত্রিত করেছি, কিন্তু না, তারই সঙ্গে সঙ্গেই পবনপুত্র হনুমানকেই করিব স্মরণ। হে প্রভু, দেখা দাও প্রভু, দেখা দাও। আজ শিবের কন্যা পদ্মাবতী তোমার স্বর্ণপন্ন হয়েছে। এই পবন পুত্র হনুমান, দেখা দাও প্রভু। জয় পবন পুত্র হনুমানে প্রভু। হ্যাঁ বলো বলো সব। আজ আমি অনেক দুঃখ কষ্ট নিয়ে তুমি স্মরণ করেছি প্রভু। এমন কি দুঃখ কষ্ট আছে? আমি শুনেছি তোমার বীরের মহত্ব, তোমার ভয় যেন সবাই কেঁপে ওঠে। হ্যাঁ হ্যাঁ, তবে সেই মর্তের চাঁদ বাইনা আমায় অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনা দিয়েছে। দুঃখ কষ্ট? হ্যাঁ, সেই চাঁদ সৌদাগরেরই তরি, সেই কালিদাহের কোলে আমি করতে চাই ভরা ডুবি। ভরা ডুবি? হ্যাঁ, তবে আমায় তুমি সাহায্য করো প্রভু। তাই করছে মনসা। জয় শ্রীরাম। মাঝি ভাই, সাবধানে তোমরা তৈরি চালাবে। এই তো, এই দেখতে পাওয়া যায় চন্দ্রপতি সৌদাগর তার 14খানি ধরে নিয়ে ফিরে যায় নিজ দেশে। আমি আর পেলাম না হয় কোথায় ওরা পঞ্চায়েত সরস্বতী বেগ বেগিনি এই সাগরী সঙ্গমে তোমরা বরিশনি এই কালিদাহের জলে হঠাৎ কাল বৈশাখীর ঝড় সৃষ্টি হলো। এই কালিদাহের জল যেন ছিল তেরকাল। আজ এই কালিদাহের জল কেন বেড়েছে আমি ঠিক বুঝতে পারি না। তোমরা সাবধানে সাবধানে এই কালিদাহের জলে ডিঙ্গা চালাবে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। এই কালিদাহের জল হইতে ইহাবাই যে মহাবিপদ। তাই তো আমি আমায় আরাধ্য দেবী মা চণ্ডিকাকে স্মরণ করি না কেন। মাগো দেখা দাও, জাননী দেখা দাও। আজ তোমার সন্তান যে এই কালিদাহের চলে, এই কাল বৈশাখীর চলে মহাবিপদ। মাগো তুমি আমায় রক্ষা করো, মা তুমি আমায় রক্ষা করো, ও দয়া করো মা। দয়া কর জগত জননী, দয়া কর
জগত জননী। গণেশেরই জননী কালী দোহে কৃপা করে শিবের অর্ধাঙ্গিনী দয়া দয়া করে দেখো হাজির হাত ভাগাকে দয়া করে গণেশেরই জননী কালী দোহে কৃপা শিবের অর্ধাঙ্গিনী দয়া। ওগো তুমি না তোরালে মাগো কে তোরা হবে আর নাইল যাবে মাগো সব কিছু আমার দয়া দয়া করো মা। ওগো কাল বৈশাখীর ঝড় মাগো কালী দোহে আসিল একে এক তেরে বিনয় আমার ডুবিয়া গেল দোয়া। দয়া করো মা দয়া করো জগত জননী। আজ ভক্ত বিপদে পড়ে আত্মকণ্ঠে আমায় মামা বলে স্মরণ করেছি। আর থাকবো নাই কৈলাসে, ছুটে যাব আমি ভক্তির নিকটে। দয়া করো মাখো আমি যে মা জগতের মা, মা ছাড়া কেউ ডাকে না, মা ছাড়া কেউ ডাকে না। ছাড়া কেউ ডাকে না আমার, ছাড়া কেউ ডাকে আজ আমি ছুটে এসেছি ভক্তের নিকটে। ভক্ত চন্দ্রধর আত্মকণ্ঠে মামা বলে স্মরণ করেছে ভক্ত। দেখো না জানো তো দেখো না
আছি অসভে এই কালী দহির জলে কাল বৈশাখী ঝড় উঠেছে। আমার চোখের সম্মুখে ভাই এক এক করে 13 খানো ডিঙ্গা ওই কালী দহির চলেছে ডুবনা ডুবি হয়ে গেল। হাজির হয়েছে বাবা সম্মুখে আমার কাছে শুধু আমায় মধু করে ডিঙ্গা। আজ বুঝি আমি আমায় মধু করে ডিঙ্গা হারিয়ে ফেলবো জানো? না, কখনো নেই ভক্ত, আমি রয়েছি, আছে তোমার এই ডিঙ্গাতে স্বয়ং কাণ্ডারি হয়ে থাকবো আমি। কিছুতেই তোমায় কেউ কিছুটি করতে পারবে না। তাহলে শোনো মা, আজ এই কালী দহির কুলে তুমি আমায় মধু করে ডিঙ্গায় অধিষ্ঠান করো। নয় চলো আমায় তুমি চম্পনা করে চলো। চলো ভক্ত, আমি দুর্গা দোষ জয় মা সতী জয়। দুর্গা দোষ পূজা জগতেরি মা, জগতেরি মা, জগতেরি মা। জয় মা চন্ডিকার জয়। আমি অসুর নাশিনী সিংহ বাহিনী, অসুর নাশিনী সিংহ বাহিনী, জগতেরি মা, জগতেরি মা, জগতেরি মা, জগতেরি মা। জয় মা চন্ডিকার জয়। জয় মা শিবানীর জয়। এই তো দেখছি মধুকর ডিঙ্গায় সে বিমাতা চলতে রয়েছে। না, এই ডিঙ্গা আমি তুমি তো করতে পারবো না। আমি ছিনে যাবো সেই মনসার কাছে। জয় মা চন্ডিকার জয়। জয় মা শিবানীর জয়। এই কান্তি, তাই তো অনেক বিলম্ব হয়ে গেল, এখনো কেন আমার মতো হনুমান আসে না? আমি ঘুরে এসেছি পারিনি। ওই মধুকর ডিঙ্গায় সে বিমাতা চণ্ডী রয়েছে। আমি ডিঙ্গা ডুবিত করতে পারিনি। এই কি বললে পবন পুত্র? হ্যাঁ সত্যি কি সেই ডিঙ্গাই আমার বিমাতা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, তবে তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, তারই ব্যবস্থা করি। তাই করছে মনসা। তাই তো এই মুহূর্তে চলে যাবো কৈলাসী করে। দেখবো পিতা কেন বারে বারে ছলনার আশ্রয় নিয়েছে। চলো রে না কৈলাসী করে। ওম নম হর হর। পিতা পিতা মনসা, কেন মা কেন? সে কি হয়েছে মা? সে তুমি কৈলাসে চলে আসলে মা? আমি কি তোমার কন্যা নই পিতা? কেন মা? সে তুমি আমার কেন কন্যা কেন হয় না পিতা মনসা? কেন বারে বারে ছলনার আশ্রয় নিয়েছো পিতা? বলো মা, সে কি হয়েছে তুমি খুলে বলো মা। তোমারই আদেশ নিয়ে গিয়েছিলাম সেই সৌদাগরের ভরাডুবি করতে, কিন্তু কি হলো পিতা? একদিকে আমায় পাঠিয়ে দো ভরাডুবি করতে, অন্যদিকে পাঠিয়েছো আমার বিমাতাকে চন্দ্রপতি সৌদাগরকে রক্ষা করিতে। কেন পিতা? এ কি বললে মনসা? বারবার সত্যি সত্যি তোমার বিমানটা কৈলাসে নয়? নয় পিতা। কেন পিতা? বাড়ি বাড়ি আমার সাথে ছলনার আশ্রয় নিয়েছো পিতা। ভালো মনসা, তার জন্য তোমাকে চিন্তা করতে হবে না মনসা, তার ব্যবস্থা আমি করে দেব। ব্যবস্থা? হ্যাঁ, যদি তাই হয় পিতা, কন্যা পিতা অতি শীঘ্রই আমার বিমাতাকে আনার ব্যবস্থা করো। অবশ্যই মা। তাই হবে পিতা, আমি ছুটি যাই। চলো ভক্ত, জয় মা শিবানীর জয়। জয় মা চন্ডিকার জয়। জয় শিব শম্ভ।
মা চণ্ডিকার জয়, জয় শিব শম্ভ। চণ্ডী সিকি চণ্ডী আজ ওদের হতে যেন চণ্ডী আজ ওদের হতে যেন আমার স্বামীর কণ্ঠস্বরে ভেসে এলো মোমকর্ণে। আমি বুঝতে পেরেছি আমার প্রভু এসেছি। এই ভক্তিটাকে সেও থাকতে পারেনি, কিন্তু সে কোথায়? ওকে প্রভু, তোমার চরণে রইল আমার শতকোটি প্রণাম। চণ্ডী আমি বলি শুনো চণ্ডী, আমারে বচন কৈলাস ছাড়িয়া কালিদয়ে কিসেরই কারণ? ওগো, আজ ভক্ত বিপদে পড়ে আমায় আত্মকণ্ঠে মামা বলে ডেকেছি। আমি পারিনি ভক্তির ডাকে থাকতে, আমি ছুটে এসেছি ভক্তির ডাকে। না চণ্ডী না, এসো প্রভু, দুইজনে ভক্ত নিরিঙ্গায় কান্নারি হয়ে থাকবো, কেউ কিছুই করতে পারবে না। তবে চণ্ডী তোমাকে যেতে হবে কৈলাস ভুদরে। কিছুতেই না, হ্যাঁ চণ্ডী, না, কেন না? আমি যাবো না, যাবো না, যাবো তবে না। তুমি যাবে না? আজ ভক্তকে বিপদে ছেড়ে আমি কিছুতেই যাবো না। চণ্ডী তুমিও ভেবে রাখো, আমি হচ্ছি মহাকাল। ঈশ্বর, তুমি যদি হও মহাকাল, আমি হচ্ছি মহাকালী। চণ্ডী তুমিও ভেবে রাখো, আমি শিব। তুমি যদি শিব হও, আমি হচ্ছি শিবানী। চণ্ডী তুমিও ভেবে রাখো, আমি হচ্ছি রুদ্র। তুমি যদি রুদ্র হও, আমি হচ্ছি রুদ্রাণী। চণ্ডী তোমারই কোনো কথা শোনা যাবে না। চণ্ডী তুমি কৈলাসে যাবে কি না? ছি ভাঙ্গুর বড়, তবু লজ্জা নাই। তোমাকে যারা দেবতা বলি তাহার মুখে ছাই। মস্তক কাটিয়া হেন পুজিল রাবণ, হেন রাবণ বিনাশ হলো কিসের কারণ? তোমার লজ্জা করে না মহেশ্বর? ইন্দ্রর পাকাকাটি করিলে খান খান, সেই বাপের দোষী। চলো কন্যা তুমি। কিছুতেই না, আমি যাব না, যাব না, যাব না, আমি যাব না ভক্ত, আমি তোমায় ছেড়ে তুমি আমায় কিছুতেই ছেড়ে যাবো যেও না, না। চটপটি। আমি যাব না ভক্ত। এই মধুকরে রিঙ্গা পরিত্যাগ করে তুমি চেয়েও না মা, না। চেয়েও না মা গো। এই হতভাগাকে একা রেখে তুমি চেয়েও না। আজ আমায় আত্মদেবী মা চণ্ডিকা যেন আমায় মধুকরে রিঙ্গা পরিত্যাগ করে চলে গেল। বাছু ভাই, তোমরা সাবধানে কালী রহির চলে ডিঙ্গা চালিয়ে যাবে। মা চণ্ডী এই ডিঙ্গা পরিত্যাগ করেছে, জানি না সন্মুখে কোন মহা বিপদের সঙ্গে আমাদের হবে সাক্ষাৎ। জয় মা চণ্ডিকার জয়, জয় শিব শম্ভ। হনুমান এবার ছুটে যাও। তাই করছি মা। সত্যখানা তরিকি এবার গরিবে ভরা ডুবি। মাগো, বলো ভরসা, সেই ডিঙ্গায় তো সোনাই পণ্ডিত রয়েছে, তাকে আমি তো ডুবিতে করতে পারবো না। পবন পুত্র হনুমান হ্যাঁ, তাকে কিনারায় রেখে আসবে। ঠিক আছে। জয় মা চণ্ডিকার জয়। দেখিও, আজ তোমার পুত্র হনুমান যেন সদাহর পণ্ডিতকে এই মধুকরে ডিঙ্গা থেকে সেই কালীবাহের ছল থেকে কুলে ভেসে এসেছে। তাহলে কি আমার এই মধুকরে ডিঙ্গায় মহাবীর আসতে চলেছে। জয় মা চণ্ডিকার জয়, জয় শিব শম্ভ, জয় মা চণ্ডিকার জয়। সেই ডিঙ্গায় তো শিবলিঙ্গ আছে। সেই হ্যাঁ, সেই শিবলিঙ্গকে কিনারায় রেখে আসো। ঠিক আছে। আমার কোনো ভয় নয়, যতদিন জনাদিদেবী মহাদেবের শিবলিঙ্গ থাকবে এই মধুকর ডিঙ্গায় অভিষেক। আমার এই মধুকর ডিঙ্গা কালী দহে ভুরা দুটি হবে না। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। পারবো না, পারবো না। ডিঙ্গা মধুকর ডিঙ্গা ডুবিত কেন করতে। প্রভু? সেই বণিক বংশে কেউ থাকলে আমি নৌকো ডুবিতে করতে পারবো না। যদি বণিক বংশের কেউ থাকলে হ্যাঁ। পারবে না? না, যাও, ছুটে যাও। রয়েছেই
চন্দ্রপতি সওদাগর হ্যাঁ। তাকে তুমি জলে ভাসিয়ে দেবে। তারি সেই তরিকে ভণ্ড করে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। রক্ষা করো জানটি, এবারে তুই এই কালীবাহিনী চলে, এই কালীবাহিনী চলে, তুমি আমায় রক্ষা করো। আমায় ভালো করে নিক কাছে এই কালীবাহিনী চলে পুরা ডুবি হলো বাঁধো, তুমি আমায় রক্ষা করো মা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সে কি চন্দ্রপতি সওদাগর তো সেই কালিদয়ের জলে হাবুডুবু খাচ্ছে। তাহলে কি সেই যদি প্রাণে মারা যায় তবে তাই আমারই পুজো হবে না। না, না, আমার দিদিকে স্মরণ করে আমায় রক্ষা করো বাগো, দিদি আমি সে রানী সকালে দিতে পারি না, দেখা দাও। রক্ষা করো। জয় শিব শম্ভু, দিদি গো ছুটে এসো দিদি। শিব শম্ভু, রক্ষা করো মাগো, দিদি তুমি আমায় রক্ষা করো মা, রক্ষা করো। দিদি গো সেই সওদাগর কালিদয়ের জলে হাবুডুবু খাচ্ছে, তাকে আমি প্রাণ থেকে শেষ করে দিতে চাই। না, তুমি যদি শেষ করো তাহলে তোমার বিশ্ব মাথারে বিশ্ব পূজিতা হবে না। এই মুহূর্তে তুমি একটি কোমল পুষ্প ছুড়ে দাও। কমল পুষ্প হ্যাঁ, সত্যই দিদি, রয়েছে আমার হস্তেই পদ্ম পুষ্প। সেই পুষ্পকে আমি ছড়িয়ে দেব কালিদয়ের কোলে। একে এই কালীবাহির গভীর জলে কথা হইতে চলে এক পদ্ম পুষ্প ভেসে আসে। এই পদ্ম পুষ্প ধরে হয়তো আমি কিনারায় যেতে পারবো না। এই পদ্ম পুষ্পে হয়েছে ওই চরণাবয়ী ওই রাক্ষসের চর্ব, এই পদ্ম পুষ্প স্পর্শ করব না। এই কালীবাহিনী জলে আমি নিজের প্রাণ বিসর্জন করে দেব, কিন্তু এই পদ্ম পুষ্প স্পর্শ নয়, একে আমি পুরো ঠেলে দেব। দিদি গো জয় শিব শম্ভু, সেই আমার পদ্ম পুষ্পকে করেছে অপমান। জয় তাকে শিব আমি আর শম্ভু, প্রাণে রক্ষা করতে চাই না, তাকে আমি রক্ষা করো শেষ করে দিতে চাই। তাকে আমি এই কালিদয়ের জলে আমি তার প্রাণ খানা কেড়ে নেব। জয় শিব কাজ শম্ভু। করবে না। এই মুহূর্তে তুমি তার নিকটে কেলার বৃক্ষ ছুড়ে দাও। বললে দিদি কলার বৃক্ষ কেলার জয় শিব শম্ভু, কদলের ঘোড়া ছেড়ে দেব। তার জীবনের প্রিয় হচ্ছে সেই ফকিরি বাগান ছেড়ে দেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হয়তো বুঝি দেবাদি দেবী মহাদেব মা চন্ডিকা বুঝতে পেরেছে আমার সব থেকে প্রিয় হচ্ছে কদল বৃক্ষ, তাই তো এই কালীবাহিনী জলে কদল বৃক্ষ পাঠিয়েছে। এই কদল বৃক্ষ ধরে আমি 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 ফিরে যাব, আমি ফিরে যাব, ফিরে যাব নদী